সম্মানিত হাজিরিন, এক নম্বর শর্ত যদি আমরা মেনে নেই তাহলে লাভ কি হবে? এই বিশ্বাস নিয়ে, কেউ যদি একত্ববাদের বিশ্বাস নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে বিশ্বাস রেখে মৃত্যুবরণ করলো যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে। তাহলে আমরা এই বিশ্বাস স্থাপন আমাদেরকে করতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহ নেই, এই ইলাহ না থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের এই পবিত্র জবানের হাদিসের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ এইভাবে করেছে, আন্নাহু মাতা মুওয়াহহিদান বিল্লাহি আযজা ওয়া জাল্লা দাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে স্বীকৃতি প্রদান করতে হবে, অন্তঃকলের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে, কাজে পরিণত করতে হবে। যদি এই তিন কাজ কেউ করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি মরতে দেরি, কবরের ভিতরে যেতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এখন প্রশ্ন আপনাদের একটা আছে, হুজুর আপনারাই তো বলেন কবরের ভিতরে রাখার পরে সাথে সাথে তো জান্নাতের সুযোগ নাই, কারণ হাসরের ময়দানে বিচার হবে, তারপরে কি হবে? জান্নাত জাহান্নামের সুযোগ বন্টন করা হবে যে কে জান্নাতি কে জাহান্নামী। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে মুমিনরা যারা একত্ববাদে বিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করবে, মরার পরে কবরের ভিতরে তাদেরকে রাখা হবে, তাদের কবরটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে দিবেন। টেনশনের কোনো কারণ নাই। যারা কবরের ভিতরে জান্নাতি নিয়ামত পাবে তারা হাসরের ময়দানে সব হিসাব নিকাশ দিতে সক্ষম হবে, ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে তারা জান্নাতে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এটা হলো এক নাম্বার। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে, এক শুধু মুখে জানলাম এটা নয়, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণতি। বলেন তো কালিমাতুত তাওহীদের এক নাম্বার শর্তের ভিতরে তিন শর্ত কি কি মানতে হবে? এক নাম্বার স্বীকৃতি দিতে হবে। বলেন সবাই, এক নম্বরে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। দুই নাম্বার এই কথাটা কোথায় নিতে হবে? অন্তঃকলের ভিতরে বিশ্বাস করতে হবে। তিন নম্বরে এটা কাজে পরিণত করতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। কথা কয় না, আইন চলবে শেখ মুজিবের, জিয়াউর রহমানের, নিজামের, সাইদির, কার চলবে? তাহলে এবার দেখেন তো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি, অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করি, কাজের বেলায় আমরা কার আদর্শ বাস্তবায়নের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ি? যদি তিন শর্তের একটা শর্তের ভিতরেও ভেজাল থাকে সে ব্যক্তি মুমিন হতে পারবে না। কথা বুঝেন নাই মনে হয় এখনো? কথা কি বুঝতে পারছেন? কাজে পরিণত করা মানে কি? যেমনি আমি বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দিলের ভিতরে বিশ্বাস স্থাপন করেছি, তেমনি ভাবে জমিন কার? আমরা কার? তাহলে সৃষ্টি যার, আইন চলবে সেরাকালি বদনার। কার চলবে আইন? আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন কানুন মানা কোন মুসলমানের জন্য জায়েজ নাই। এটাই আমাদের আয়াতুল কুরসি শিক্ষা দেয়।
সম্মানিত ভাই সব, তাহলে 1 নাম্বার শর্ত গেল। নাম্বার 2, কালিমাতুত তাওহীদের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের ক্ষেত্রে সামান্যতম সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা হুজরাতের ভিতরে কোট করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন, যারা একত্ববাদে বিশ্বাসী করলে 2 নাম্বার শর্ত এবার পূরণ করো। নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে। বলেন, কার প্রতি ঈমান এনেছে? বলেন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যারা কার প্রতি ঈমান এনেছে? আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এই ঈমানের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে, আর মানে কি? আল্লাহর যত বিধান আছে সব আমি মেনে নিয়েছি, আমার পক্ষে হোক অথবা আমার বিপক্ষে হোক, আমার পছন্দ হোক অথবা আমার অপছন্দ হোক। রসুলের প্রতি ঈমান আনা কি? রসুলের আদর্শ আমি মেনে নিয়েছি, আমার পক্ষে থাক অথবা বিপক্ষে যাক। এই 2টি বিষয়ে নিঃসন্দেহে যারা কি করেছে? মেনে নিয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এখানে কোনো সন্দেহ পোষণ করে নাই। যাক, রসুলের আদর্শ মসজিদে গিয়ে তো পালন করি, রসুল মসজিদে গেছেন আমিও যাই, আল্লাহর হুকুম জুমার নামাজ তো পড়ি, হুজুর কে বলছে আমি বেনামাজি? সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ তো পড়ি, 1 ওয়াক্ত না পড়লেও বছরে তো ঈদের নামাজ পড়ি। কথা কয়? তো আমি যদি ইমানদার না হইতো, ইমানদার কে? এখন ক্লিন শেভ দাঁড়িয়ে প্রসাব করে, কোরআনের একটা শব্দ বলতে পারবে না, ওরা ইসলামপন্থীদেরকে বলে এটা ইসলামিক দল না। কত বড় সিটারি বাটপারি করে, এদের দাদা বাবুরা এদেরকে শিক্ষা দিয়েছে কোনটা ইসলাম কোনটা ওয়ান ইসলাম। এটা আলেমরা ভালো জানে নাকি যারা দাঁড়ায় মতে কোরআন জীবনে দেখে নাই কোন কালারের, ওরা ভালো জানে? ফতুয়া দেয় কারা? আলেমরা দেয় না? চার দোকানে খালি জিজ্ঞাসা করে দেখেন এক হুজুর রে, যে হুজুর এটা কি হবে? এটা হবে না, হুজুরের টাইম নাই। উত্তর দেয় কারা? এক হাতে সিগারেট টানে আরেক হাতে চা খায়, ওরা উত্তর দেয়, হুজুর বৈশা থাকে এতিমের মতো। দুঃখ লাগে ওই সময় যে কি কারণে মাদ্রাসায় পড়ছিলাম, বিড়ি খাওয়া চা খাওয়ার ট্রেডিংটা দিলেও তো কাজ হইতো। বানিয়ে বললাম মনে হয় সব। আপনি জিজ্ঞাসা কইরা দেখেন না, একজন ভালো মানুষ ইসলাম সম্পর্কে ধারণা রাখে, ওকে জিজ্ঞাসা করবেন, ওর উত্তর দেওয়ার সুযোগ নাই। চার দোকানদার ওখান থেকে উনি ফতুয়া দেয়, কাস্টমার 4 জনে মিলে ফতুয়া দেয়, তার মানে হুজুর জানে কি ঘোড়ার ডিম। অথচ এখন যদি কানে ধরে এখানে সামনে দেয়, ওর 14 গোষ্ঠী মুততে মুততে শেষ হয়ে যাব, জুমার নামাজ পড়ানোর সেই সক্ষমতা নাই, ফতুয়া দেয় ওরা। সম্মানিত ভাই সব, কথা বলছিলাম, তাহলে আল্লাহকে মেনে নিতে হবে, আল্লাহর বিধান সম্পূর্ণ আমার পক্ষে থাক বিপক্ষে থাক, আমার পছন্দ হোক অপছন্দ হোক, সবগুলাই মেনে নিলেই আল্লাহর প্রতি ঈমান আনা হবে। রসুলের আদর্শ সম্পূর্ণটা মেনে নিলে এটাই হবে রসুলের প্রতি ঈমান। এখন যদি এই কথা বলি যে কত % মানুষ সেই রকম পাওয়া যাবে ঈমানদার, দেখা যাবে যে শতকরা 1 জন পাওয়া কঠিন। কথা কয় না? কিন্তু ভাইবা তো পয়সা আছে, আমার সে বড় ঈমানদার আছে কে? আরে আমি জান্নাতে না গেলে যাবে কে? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। তাহলে সন্দেহ পোষণ করা যাবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং জিহাদ করতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জান এবং
মাল দিয়ে। কার হুকুম? বলেন বলেন, কার হুকুম? হ্যাঁ, আমরা জিহাদ করতে না পারলেও সাংবাদিক মারতে পারি, মানুষ খুন করতে পারি, মানুষ হত্যা করতে পারি। এগুলা নির্মমতা নয়, বরং জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ ওই যে ফতুয়া দেয় মিডিয়ার সামনে টক শোতে বসে, হুজুররা জঙ্গিবাদ বানাইয়া দেশটারে শেষ করে ফেলতেছে। অথচ মরার পরে এই হুজুর ছাড়া জানাজাও হয় না। ঠিক নয় কি? রাগ হচ্ছে আপনাদের? হোক, রাগ হওয়া দরকার। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হচ্ছে সত্যিকারের সত্যবাদী। চিৎকার দিয়ে কোন সুবহান। তাহলে যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে, সন্দেহ ছাড়া না সন্দেহ যুক্ত? মন মতো হইলে নাকি মন মতো না হইলেও? যারা মেনে নেয়, অতঃপর এটার ভিতরে কোনো সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব রাখে না এবং নিজের পকেটের টাকা দিয়া নিজের জানটাকে আল্লাহর রাস্তায় জিহাদ করে বিলিয়ে দেয়, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের সত্যবাদী। আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে কিছু ছাত্র সংগঠন বলল ইসলামপন্থীদেরকে, ওই ইসলামপন্থী ছাত্র সংগঠন করতে হইলে মিথ্যা কথা বলা লাগে। আসলে মিথ্যার ডিব্বা হলো ওদের ভিতরে শাক দিয়ে মাছ ঢাকার ষড়যন্ত্র করে। এতটুকু মনে রাখেন। তাহলে 2 নাম্বার শর্ত হলো আল্লাহ এবং রসুলের প্রতি দ্বিধাহীন চিত্তে সন্দেহহীন ভাবে ঈমান আনয়ন করতে হবে এবং জানমাল কার পথে খরচ করতে হবে? কথা কয় না, কার পথে? আল্লাহর পথে খরচ করতে গিয়া কেউ যদি এটাকে সাদাবাজি মনে করে, অনেকে প্রশ্ন করে যে আমাদের দলের লোকেরা সাদাবাজি করে, ইসলামপন্থীরাও সাদাবাজি করে, মাসে মাসে ইয়ানত নেয়। তাদের উদাহরণ হচ্ছে বিবাহিত বউ আর রাস্তার থেকে এক মেয়ে রূপবর্তী সুন্দরী ঘরে আইনা বিবাহিত বউর সাথে আনন্দ ফুর্তি করা হালাল না হারাম? কয় হারাম বলে। বিবাহিত বউ কবুল বইলা যারে ঘরে নিয়ে আসছেন ওর সাথে আনন্দ ফুর্তি করা, এটা কি হালাল না হারাম? শুধু হালাল না কিনা সওয়াব আছে? সওয়াব আছে, কিন্তু আরেকজনের বেডিরে ঘরে নিয়ে আসা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? হালাল না হারাম? হারাম। তেমনি ভাবে ইসলাম বিজয়ের জন্য জালমান কুরবানি করা সওয়াবের কাজ, আল্লাহর পক্ষ থেকে বিধান, আর ধান্দাবাজি চাঁদাবাজি করা এটা হচ্ছে হারাম, আর হারাম খোরদের জন্য ঠিকানা জাহান্নাম। এরপরও না বুঝার ভান করে বসে থাকলে আমার করার কিচ্ছু নাই। বুঝছেন এখন চাঁদাবাজ কোনটা? কথাই বুঝে নাই। চাঁদাবাজ কোনটা? জোর করে যেটা নিয়ে আসে, আর যেটা একাই দেয় এটা সিস্টেমের ভিতরে। এটা হলো ওই যে বউ, হালাল বউয়ের সিস্টেম। সওয়াবের কাজ না গুনার কাজ? কথা কয় না দেখি। সওয়াবের কাজ না গুনার কাজ? বরং এই ব্যক্তিগুলি যারা দেয় নাই মুখ ফিরিয়ে নিয়েছে, বুখারীর বর্ণনায় আসছে ওরা সেই দিন কপাল থাপড়াবে আর বলবে হাই হাতা লা আদরি, হাই হাতা লা আদরি, হায় আফসোস, এইরকম দিন আমাদেরকে দেখতে হচ্ছে। যদি আমরা বুঝতাম যে ওখানে আমাদের খরচ করলে জান্নাতের ঠিকানা হবে, তাহলে তো আমরা আমাদের সবকিছু দিয়ে দিতাম। জোরে কয় নাই দেখি। সেদিন আফসোস করবে এরা। আর চাঁদাবাজি যারা করছে ওরাও আফসোস করবে যে এই কাজ যদি না করতাম তাহলে আজকে জান্নাতি হতে পারতাম। সুবহানাল্লাহ কয় না দেখি। ঠিক আর বেঠিক আমি শুনতে চাই নাই তো, কারণ আমি তো হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি। আমার রাসূলের কথা কি মিথ্যা নাকি? তাহলে ঠিক বেঠিক আপনার দরকার কি? আপনার ঠিক বেঠিকের কোনো দরকার নেই। কথা হচ্ছিল তাহলে আল্লাহ তাআলা এখানে সার্টিফিকেট দিল প্রকৃতপক্ষে সত্যিকার ব্যক্তি হচ্ছে তারাই হচ্ছে সত্যবাদী, যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে এবং এটার ভিতরে সন্দেহ পোষণ করে না, জান এবং মাল সবকিছু আল্লাহর রাহে বিলিয়ে দেয়। এরাই হচ্ছে প্রকৃতপক্ষের সত্যবাদী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 নাম্বার শর্ত, মুখে এবং অন্তরে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি বলেছি?
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, নাকি আছে? মুখে একটা অন্তরে আরেকটা, একে জানি সহজভাবে কি বলে? কথা কয় না দেখি। হ্যাঁ, এই যে শুরু হয়েছে দেখবেন, এতদিন দাড়ি টুপির বিরুদ্ধে লাগছিল, এখন দেখবেন দাড়ি কিছুটা রাখবে, মাথায় টুপি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, আর 5-6 মাস পরে নির্বাচন না, এখন দেখবেন কত ইমানদার পাওয়া যায়। দেখবেন খালি তাকায় তাকায়, যারা আইপি হুজুর খালি এখানে বলে মিথ্যা কথা, তাকিয়ে তাকিয়ে দেখবেন অলরেডি শুরু হয়েছে। পীর সাহেবের দরগা, ইসলামপন্থীদের দরজা, বড় মাদ্রাসার দরগা, শাইখুল হাদিস সাহেবের দরজায় শরিয়া বিরোধী কোন আইন করবে না। একই কথা তো হাসিনা বলে ক্ষমতায় গিয়েছিল, শরিয়া বিরোধী কোন আইন করবে না, নাকি বলে নাই? যাওয়ার পরে কি করছে? মাথা ঠান্ডা, মাথায় একটু খাটায়েন। ভুল যদি বারবার করেন, পাছার চামড়া একজনেরও থাকবে না, খালি হুজুরদের না। মনে রাখবেন, আপনার ছেলেটা বিশ্ববিদ্যালয়, আপনার ছেলেটা ভার্সিটিতে পড়বে, এই দুঃশাসনের সময় যেমনি ভাবে নামাজ পড়তে গেলে তাকে শিবিরের ট্যাগ, অমুকের ট্যাগ দিয়ে দিয়ে নির্যাতন করা হয়েছে, অনেকে এই দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। যদি এইবার ওই পাঞ্জাবি আর টুপি দেখে পাগল হয়ে যান, তাহলে সামনে কিন্তু আবার এর চেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে। সম্মানিত ভাই সব, তাহলে বলছিলাম মুখে একটা অন্তরে আরেকটা, এটা করা যাবে না, এটা করা যাবে না। যেই দলের মহাসচিব বলছে শরিয়া আইনে বিশ্বাসী না, ওই দেশের কোন নেতা, ওই দলের কোন নেতা এসে বললো যে শরিয়ার বিরোধী কোনো কাজ করব না, এটা ছাগলেও তো বিশ্বাস করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা এবার কি বলছেন? ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নাই। উপরে কেন বলে? সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। ওই যে একশন, আপনাদেরকে মাঝে মধ্যে একটা উদাহরণ দেই, লেখা আছে শান্তি বিলা, ভিতরে সব কি? অশান্তি। ভিতরে সব কি? অশান্তি, কিন্তু লেখা আছে কি? শান্তি বিলা। এরকম সাইনবোর্ড ঠিক আছে, কিন্তু ভিতরে ষড়যন্ত্র সব কি? খালি কোন রকম চেয়ারটা দখল করি, তারপরে হুজুরের পাশা কেমনে লাল করা লাগে কইরা সাইডা দিমু। এর দ্বারা কি বুঝা গেল? মুখে একরকম, অন্তরে আরেক রকম। এইটা মুমিনের কাজ না মুনাফিকের কাজ? আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক থাকতে চাই? আল্লাহ বলেন, দেখো, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে কোন আল্লাহু আকবার। মনে হবে যে এখন মনে হয় আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ বলেন, দেখো, তারা মুমিনদের সাথে ধোঁকাবাজি করে। কিভাবে? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, বলে এই ইমানদাররা, এই নামাজিরা, এই আলেমেরা, এই পীর সাহেবেরা, এই মুফতি সাহেবেরা, এই মুফাসসির সাহেবেরা, শুনেন, আমরাও তো ইমানদার। কি কয়? আমরাও তো ইমানদার। আপনারা নামাজ পড়েন, আমরাও তো নামাজ পড়ি। দেখেন না এই যে জুমার নামাজে আমরা আসছি, দেখেন না আপনাদের মাথায় টুপি আছে, আমাদের মাথায় কি আছে? টুপি আছে। আপনাদের গায়ে পাঞ্জাবি আছে, আমাদের গায়েও পাঞ্জাবি আছে। দাড়ি হয় 4টা রাখি নাই, হয়ে যাবে, আপনারা দোয়া করেন। কথা কেন? এটা কার সাথে বলে? ইমানদারদের সাথে বলে। কার সাথে বলে? ইমানদারদের সাথে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবার তাদের অন্তরের বিশ্বাসী লোকদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, নেতা আজকে তো খেলা দেখাইলেন কেন? আপনি তো আজকে একবারে হুজুর সেজে গেছিলেন, আজকে তো আপনি মুফতি সাহেব, আপনি মুফাসসির সাহেব, আপনি বড় মাদ্রাসার শাইখুল হাদিস সাহেবের ওয়াজ করে দিয়ে আসলেন, আপনি কি আসলেই ওদের অন্তর্ভুক্ত হয়েছেন? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, শুনে রাখো, আমি তাদের দলভুক্ত হইনি, আমি তোমাদের দলভুক্তই আছি। ওদের সাথে যদি একটু তাল না মিলাই তাহলে চেয়ারটা পাবো না। আমার কথা না আল্লাহর কথা? বলেন। আল্লাহর কথা যদি হয় তাহলে হিসাব মিলান।
আল্লাহ সতর্ক করছে, মুনাফিকের আলামত দিয়ে দিয়েছে, চিনার উপায় দিয়ে দিয়েছে। আলেমরা কোরআন খুলে খুলে আপনাদেরকে বুঝিয়েছে। হাসরের ময়দানে বলতে পারবেন না যে আমরা মুনাফিক চিনি নাই। সেই দিন এই কথা বলার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাই সব, তাহলে দেখা গেল মুনাফিকদের মুখে থাকে একরকম, তা 4 নম্বর একত্ববাদে যে আমি বিশ্বাসী হব, সেই বিশ্বাসীটা কেমন হব? সেটা হলো মহাব্বতের সাথে আল্লাহকে একত্ববাদ হিসেবে আমি মেনে নেব। কিসের সাথে? মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। যে আল্লাহ তুমি আমাকে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছ, অফুরন্ত নেয়ামত দিয়েছ, আমার 2টা চোখ দিয়েছ, আমার 2টা কান দিয়েছ, ভালো মন্দ অনুধাবন করার জন্য আমাকে একটা ফুটবলের মতো মাথা দিয়েছ। ও আল্লাহ, কি খেয়ে কিভাবে খাবো, খাওয়ার জন্য একটা মুখ দিয়েছ। ও আল্লাহ, শক্ত খাবার খাইতে মনে চাই, কিভাবে খাবো, দাঁত দিয়েছ। এইটার স্বাদটা কেমন হবে বুঝার জন্য জিহ্বা দিয়েছ। ও আল্লাহ, এই খাবারটা রাখার জন্য একটা পেট দিয়েছ। এই খাবার জমা হলে আমি অসুস্থ হয়ে পড়ে যাব, এইটাকে বের করার জন্য আরেকটা রাস্তা দিয়েছ। আমার মন চাই আমি অমুক জায়গায় যাব, হেঁটে যেন যেতে পারি, তুমি আমাকে 2টা পা দিয়েছ। আমি উঠায় খাবো কেমনে, হাত দিয়েছ। এই হাত দিয়ে তো কোদালের মতো উঠায় খাওয়া যায় না, তাহলে কি করা দরকার? তুমি 5টা আঙ্গুল দিয়েছ। আল্লাহ, এত নাজ নেয়ামত দিয়ে যেহেতু তুমি আমাকে ভরপুর করে দিয়েছ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ, তোমাকে ভালোবেসে তোমার একত্ববাদের স্বীকৃতি আমি দিয়ে দিলাম। ভালোবাসার সাথে নাকি মন গড়া? কিসের সাথে? ভালোবাসার সাথে আল্লাহকে একত্ববাদে বিশ্বাস করতে হবে। এই হাদিসটি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হয়েছে। কলিজার টুকরা নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে 3 গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয়টা গুণ? 3টা গুণ যার ভিতরে থাকবে, সে কি করতে পারবে? ঈমানের স্বাদ, ঈমানের যে একটা মজা, এই মজাটা সে অনুধাবন করতে পারবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ ও তার রাসূলের নিকট অন্য সকল কিছু হতে আল্লাহ এবং রাসূল তার কাছে প্রিয় হবে। আরো জোরে কর না, প্রিয় হবে, বন্ধু হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে। আরো জোরে কর, একসাথে বলেন, আমরা ভালোবাসি সবচেয়ে বেশি কাকে? আল্লাহকে ভালোবাসি। আল্লাহ সেই নিদর্শন দিয়েছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। 2 নাম্বার, রাসূলকে সব কিছুর চেয়ে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ সে শিক্ষা দিয়েছেন, হে রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনি বলে দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আপনাকে ভালোবাসে, আপনাকে যদি মহব্বত করে, হে রাসূল, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করব, ভালোবাসব। আর ভালোবেসে কি করব? তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়ে দেব। আরো জোরে কর। আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। হে মুমিনরা, শুনে রাখো, তোমাদের বন্ধু হবে, তোমাদের ভালোবাসার পাত্র হবে সবেমাত্র আল্লাহ এবং তোমাদের রাসূল। আরো জোরে। তাহলে আমাদের জীবনের ভালোবাসাটুকুন কার জন্য হবে? আল্লাহ এবং রাসূলের জন্য হতে হবে। সেই ভালোবাসাটুকুন দিয়েই আমাদের একত্ববাদে বিশ্বাসী হতে হবে। 2 নাম্বার, কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। কারোর সাথে সম্পর্ক রাখা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে সম্পর্ক করা কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, সেটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আজকে দেখুন তো, আমরা তো বরং দেখা যায় যে আমরা সম্পর্ক গড়ি এমন লোকের সাথে, যাদের সাথে সম্পর্ক করলে আল্লাহ নারাজ হয়ে যায়। এমন মানুষদের বিরুদ্ধে আমরা
ব্রিফিং নিউজ করি, বক্তব্য দেই, বিরোধিতা করি, সমালোচনা করি, মিথ্যা তহমত দেই, যাদের সাথে সম্পর্ক করলে আল্লাহ খুশি হবে। নাকি এরকম কোন নিউজ আপনাদের কাছে নাই? নাই? তাহলে 2 নাম্বার, কারোর সাথে সম্পর্ক করলে, কাউকে ভালোবাসলে কার জন্য? কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। যদি দেখেন আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোনো বিধান সে পালন করে না, এতে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই, কিন্তু আল্লাহর বিধানের বিরোধিতা করে, কোন মুমিন তার সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই। কেউ জুমার নামাজ পড়ে না কিন্তু বলছে জুমার নামাজ পড়বো না, সাথে সাথে মুশরিক হয়ে যায়, তার সাথে কোনো মুমিনের সম্পর্ক নাই। কেউ জোহরের নামাজ পড়তে আসতে পারে নাই, আপনি বলছেন ভাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়, তার মানে কি তার নামাজ বিশ্বাস আছে, ইয়াকিন আছে, পড়তে পারে না, এটা তার দুর্বলতা। কিন্তু যদি বলে আমি পড়বো না, তুমি পড়ো, সাথে সাথে মুশরিক, ওর সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকার কোনো সুযোগ নাই। এলাকায় অনেক লোক আছে, অনেক দোকানদার আছে, আমি তাদের সাথে উঠবস করি না, কথা বলি না, আমি যে কোনো বিধান নিয়ে কথা বলছি এটা নিয়ে বিদ্রুপ করছে, এটা আমাদের ব্যাপার, খতিবের বিষয় নয়, তো তোমার সাথে আমারও দরকার নাই। কথা কয় না দেখি? কারণ রাসূলুল্লাহ বলছেন মানা হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, কাউকে ভালোবাসলে, কারোর সাথে সম্পর্ক রাখলে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। আর কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হইলে আল্লাহ এবং রাসূলের জন্যই সম্পর্ক ছিন্ন করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে তাওহীদটা আমরা কি এইভাবে কখনো চিন্তা করে দেখছি? তাওহীদ শুধু মনে করছি মক্তবে গিয়া হুজুর পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শেষ। কাজ শেষ না? এর ভিতরে কত কথা লুকিয়ে আছে আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে দুনিয়া, আসমান, জমিন যা কিছু আছে সবকিছু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। এটার লোটা তো ছোট মনে করার সুযোগ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনুল কারীমের সমস্ত আয়াতের মধ্য থেকে এই আয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে দিলেন 3 নম্বরে আমাদের যেই তাওহীদ, এই 3 নম্বরের 3 নম্বর পয়েন্ট যেটা কুফরি হতে প্রত্যাবর্তন করতে হবে, কুফরিকে আগুনে নিক্ষিপ্ত করা লাগবে। কুফরি কোনো ব্যক্তি, মুশরিক কোনো ব্যক্তি, কাফের কোনো ব্যক্তি, এই ব্যক্তিকে যেন ইঙ্গিত বহন করে কোথায় বলা হয়েছে যে কুফরিকে অপছন্দ করো, তার মানে কুফরির সাথে যার সম্পর্ক, তাকে দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার পরে যদি তোমার দাওয়াত গ্রহণ না করে বিরোধিতা করে, তাহলে তার সাথে সম্পর্কটা দূরত্ব বজায় রাখো, তার মানে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে দাও। এই অগ্নিকুণ্ডলী মানে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা জাহান্নামের অগ্নিকুণ্ডলী বলা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে তাওহীদবাদীতে, একত্ববাদে বিশ্বাসী হতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আর কোনো পালনেওয়ালা নাই। এই কয়েকটা বিষয় যদি আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিতে পারি আর বাস্তবে যদি এটা মেনে নিতে পারি, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, তাহলে কি আমরা নেতা নেত্রীর পিছনে 1 কাপ চা আর কয়টা টাকা দুনিয়ার কিছু সুবিধার জন্য দৌড়াইতে পারি নাকি? এই বিশ্বাসটা না থাকার কারণে যেই কয় আয় রে, পরনের লুঙ্গি মাথায় বেঁধে যায় রে, কথা কয় না দেখি? এই বিশ্বাসটুকু আমাদেরকে রাখতে হবে। মনে রাখবেন, যদি আপনার ঈমান যদি শিরিক যুক্ত হয়ে যায় আর আমল যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, 5 পয়সার কোনো লাভ নাই। ঈমান যদি ভালো হয়, আপনার বিশ্বাস যদি ভালো হয়,
আমল যদি কম হয় তারপরেও নাজাতের ফায়সালা হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দ্বীন খাঁটি হয়েছে, মানে ঈমান মজবুত হয়েছে, ঈমান ইয়াকিন যার পরিপূর্ণতা লাভ করেছে, আমল যদি কম হয় তারপরেও সে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। কথা কি বুঝতে পারছেন? আপনার নফল নামাজ নাই, আপনার তাহাজ্জুদ নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আপনার ঠিক আছে, এই অবস্থায় আপনি মারা গেছেন, আপনার এইটুকুন যথেষ্ট। কিন্তু আপনার বিশ্বাসের ভিতরে হলো এইটা, মসজিদে আইন মানবো আল্লাহর, আর রাস্তায় আইন মানবো অন্য কারো। মসজিদে নামাজে আদর্শ মানবো রাসূলুল্লাহর, আর স্লোগানে মিটিংয়ে মিছিলে মানবো আরেকজনের। এই বিশ্বাস থাকে। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিছেন, তাহাজ্জুদ করছেন, আওয়াবিন পড়ছেন, চাশতের নামাজ পড়ছেন, দান করছেন, সদকা করছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, ঈদগাহ করছেন, রাস্তা করছেন, কালবার করছেন, মানুষের ঘর বাড়ি বানায় দিয়েছেন, সব কিছু লইয়াই জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝেন নাই মনে হয়? এখনো বুঝতে পারেন নাই যে কোন জায়গায় ভেজাল। আরেকটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আপনি খুব মাছ মারতে পারেন। কি মারতে পারেন? মাছ মারার অভ্যাস আছে কার কার? দেখি হাত উঠান তো। মারছেন 2 একবার? মাশাআল্লাহ, অনেকেই মাছ মারছেন, সব যেগুলা। আমিও মারছি, আপনাদের গ্রুপে, রাগ করার কিছু নেই। মাছ মারছেন সারাদিন, জাল দিয়ে নদীর এলাকায় হোক আর পুকুরেই হোক মাছ মারছেন, কিন্তু যাকে থলিটা দিয়েছেন ধরার জন্য, থলিটা এক জায়গায় ছিল ছিঁড়া। তা আপনি খুব মাছ মারতে পারেন, মাছ মারছেনই আর থলিতে রাখছেন, খুশি মনে মনে। আজকে বিকালবেলা মাছ বিক্রি করবেন, শাড়ি কিনবেন বোর জন্য, ছেলের বাচ্চার জন্য দুধ কিনবেন, অমুক কিনবেন, তমুক কিনবেন, মার জন্য কিছু নিয়ে যাবেন, মা খুশি হবে, মনের ভিতরে খুব আনন্দ। আর আরেকজনই মনে করেন তার থলিটা ছিঁড়ে না, কিন্তু সে মাছ মারায় এত পটু না, আপনি 5টা ধরলেও ও 1টা ধরে। তাও আপনার মাছের সাইজ যদি 1 কেজি হয়, ওরটা হইল 250 গ্রামের। কথা বুঝেন না? তো ওর তো এত পরিকল্পনা কি আছে? এত পরিকল্পনা নাই। তো এই ব্যক্তির এত পরিকল্পনা না থাকার পরে বলেন তো, এই যে সারাদিন পরিকল্পনা করলো, মনে মনে আনন্দ ফুর্তি, বিকালবেলা যখন মাছ নিয়ে যাওয়ার কথা, সেই সময় কি হাসবে না কাঁদবে? আর যেই ব্যক্তির ভিতরে এত পরিকল্পনা ছিল না, বিকালবেলা ও থলি দেখে কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আল্লাহ, আমি পাই না, তার ভিতরে কতগুলা তুমি দিছ, দেখ মোটামুটি কিছু বেচবো আর কিছু খাবো, যেইটুক বেচবো ওইটুক দিয়ে চাউল কিনবো, না অন্য কাঁচা বাজার কিনবো, এইটা তো অন্তত হইল। আর এই যে মনে করেন এত মাছ ধরতে পারে, এত মাছ ধরলো, এত আনন্দ ফুর্তি, দিন শেষে ওর কি? 0। এইরকম থলি যদি ছিঁড়া থাকে, এইটা যেমন দিন শেষে কান্নার হয়, ইমানের থলি যদি ছিঁড়া থাকে, দিন শেষে যখন হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু নিয়ে ভাবছিল, এই করব সেই করব, আমার জান্নাত তো জান্নাতুল ফিরদাউস হবে, এখন দেখে যে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া জাহান্নাম হয়ে গেছে, তখন ব্যক্তিকে হাসবে না কাঁদবে? বলেন, হাসবে না কাঁদবে? কাঁদা ছাড়া আর কোনো উপায় নাই। তেমনি ভাবে আরেকটা কথা বলি, মনে করেন এখানে আপনি 1 লিখছেন, কি লিখছেন? 1 লিখছেন, শূন্য দিতে দিতে ওই ওয়াল পর্যন্ত গেছেন, মনে করেন 20টা শূন্য হয়েছে, কয় হাজার হয়েছে? কয় না? 1টা শূন্য দিচ্ছেন, কত হয়েছে? কয় না দেখি? 2টা দিচ্ছেন, 3টা, 4টা, 5000, 5000, কয় হাজার হয়েছে? 4টা দিলে, 4টা দিলে কয়টা? কয় 1 লাখ বলে। 5টা দিলে, এইভাবে দিতেই থাকবেন, বাড়বে না কমবে? কিন্তু সামনের একটা বাদ দিয়ে এখান থেকে মনে করেন শূন্য দিতে দিতে আপনি কাশিমপুর পার হইয়া উত্তরা দিয়া বাড়ি দিয়ে আপনি চলে গেছেন একবারে মতিঝিল। কত সংখ্যা হয়েছে? এটা সোজা বাংলায় ছোট বাচ্চারা বলে ঘোড়ার ডিম হয়েছে। ঘোড়ার কি কোনো ডিম হয়? কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে, তার মানে নাই।
এক আছে তো শূন্যের দাম আছে, ঈমান আছে তো ওই হজ যাকাত সব কিছুর দাম আছে। এক নাই যেইভাবে শূন্যের কোনো দাম নাই, ঈমানের থলি ছিঁড়া, এক নাই ঈমান নাই, আপনার ওই আমলের কোনো দাম নাই। না বুঝার ভান করে বসে থাকলে আমার করার কিছু নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।